কুলটি জনসভার পর আসানসোল উষাগ্রাম বয়েজ স্কুল ময়দানে আরও একটি জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চড়া রোদকে উপেক্ষা করে আসানসোলের জনসভাতেও কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আসানসোলে জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভাতেও আদিবাসী মহিলাদের সাথে নৃত্যে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি লোকসভা কেন্দ্রে পৃথক দুটি জনসভা, নির্বাচনী জনসভা কুলটির পর আসানসোল উষাগ্রাম বয়েজ স্কুল ময়দানে। এই জনসভাতেও কিন্তু প্রায় 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। অর্থাৎ বলা যেতেই পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জনমোহিনী ক্ষমতা সেটা কিন্তু এখনো অটুট রয়েছে। বিশেষভাবে দেখা যায় মহিলা সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং দলের কর্মী সমর্থকরা কিন্তু আসানসোলের যে জনসভা সেখানে উপস্থিত ছিলেন। কার্যত এদিনের যে জনসভা, দুটি পৃথক জনসভা হলো কিন্তু জনপ্লাবন সৃষ্টি হয়েছিল। মুখ্যমন্ত্রী এদিনও চড়াসড়ে আসানসোলের যে নির্বাচনী সভায় সেক্ষেত্রে কিন্তু বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং বিভিন্নভাবে তিনি তথ্য সংখ্যান পরিসংখ্যান দিয়ে বোঝাবার চেষ্টা করেন যে বিজেপি আদপে একটি মিথ্যাবাদী দল এবং তারা কোনো কথা রাখেন না এবং রাজ্য সরকারের যে প্রকল্প সেগুলোকে বন্ধ করার চেষ্টা করছেন এবং বিজেপি যে আগামী দিনে ক্ষমতায় আসলে মানুষের আরো অসুবিধা হবে সে ব্যাপারে সবিস্তারে বর্ণনা দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন বিজেপিকে আক্রমণ করে শোনাবো আপনাদের। এ প্রসঙ্গে একটা কথা তিনি বলেছেন যে এখানকার যে বিজেপি প্রার্থী হয়েছেন সে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া তিনি নোট ছড়ান, তিনি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। তাই তিনি বলেছেন সেখান থেকে সাবধান হওয়ার জন্য। কি বলেছেন সামগ্রিকভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভাতে শোনাবো আপনাদের। আপনারা যারা কন্ট্যাক্ট আছে, যারা হেলিপ্যাডে টুপি বা ছাতা নিয়ে আছো তারা ছাতাটা বন্ধ করে দাও এবং টুপিটা খুলে দাও। সকল আসানসোলবাসীকে ধন্যবাদ জানাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। क्या बिना पैसों में गैस मिलता है किसी को? उजाला कहा गया? गरीब लोगों को लिए गैस कहा गया? दिच्छी बिना পয়সায় চাল
ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো রকম জিতে যায় তাহলে এর দাম 2000 হবে না 2500 হবে, আমরা জানি না। ওনারা কি ওয়াদা করেছিলেন? 2 কোটি বেকারের চাকরি দেব। দিয়েছে চাকরি না চাকরি কমে গেছে? चाकरी दिया है, पेंशन देता है, प्रोविडेंट फंड देता है। अगर कुछ भी नहीं देते हो, चाकरी छीन के लेते हो, शर्म होना चाहिए। और आपको पार्टी को तो शर्म होना चाहिए। हम देते हैं, आप छीन के लेते हैं। अब सीबीआई बना है, सीबीआई क्यों आपका दोस्त हो? वो जनता के लिए काम करे, हमारा कोई एतराज नहीं है। सीबीआई को लेके, एनआईए को लेके, एनएसजी को लेके, और छोटा छोटा जो बच्चा लोग है, एक छोटा यंग जनरेशन है, 7 वर्ष पहले नौकरी मिला, आज कहते हैं बोमा फटाएगा, बोमा फटाबो। की बोमा फटाबे? या तो 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল। इसको वोट देने चाहते हैं? अगर आपका घर में ऐसा कोई लड़का लड़की रहे तो कैन यू सपोर्ट दैट? उसको पूछिए भ्यापम में क्या हुआ था। मध्य प्रदेश का भ्यापम याद में है? जब केलेंकरी हुआ था तो इंक्वायरी करने के लिए जो भी जाते थे उसको मर्डर हो रहा था। अरे बंगाल तो इज्जत करते हैं कानून को, बंगाल तो कानून को इज्जत करते हैं, काम करते हैं। लेकिन आप लोग वहां पे गए हैं, ভাব দেওয়ার ক্ষমতা নেই, তীর মারার গোসাই। আমার কাছে 10 লক্ষ চাকরি পড়ে আছে, আমার রাজ্য সরকারের খুঁজে বের করেছি, শুধুমাত্র এদের জন্য করতে পারছি। প্রতিদিন রামদান শ্যাম 3 জন মিলে চলে যাচ্ছে, মহাতীর্থ চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে ঢং 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 বের মারছে আর বলে দিচ্ছে চাকরি খারিজ, চাকরি খারিজ, চাকরি খারিজ। বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল। এটা হতে পারে কি? এটা হতে পারে? আজ তো মণিপুরে আগুন জ্বলছে। আমি শুনেছি 2 জন যখন মারা গেছে, আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি। কি করছেন আপনি? সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। কিন্তু বলুন আপনি, মণিপুরে যে ঘটনা ঘটেছে 1 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সামলাতে পারতো না? কেন সামলাননি? কেন বিশ্বচর জ্বালিয়ে দেওয়া হয়েছে? কেন মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে? কেন মহিলাদের নেকেট করে ঘোরানো হয়েছে? কত অত্যাচার করা হয়েছে? জবাব দেবে কেটা? তাই পরিষ্কার বলে মনে রাখবেন, আগামী দিন খেলা হবে। ওদের মাঝির আছে। বাংলা হচ্ছে নানা রকম ভূমিজ, নানা রকম ধর্ম অবলম্বন করে সব দেশের মানুষ এই বাংলায় থাকে শান্তিতে। কেন ভোট দেবে? শুধু মিথ্যে কথা বলতে? রেশনে আপনি চাল দিচ্ছেন, আমি যদি বলি মিথ্যে কথা। টাকা আছে, গরিব লোকেদের কাজের জন্য 59 লক্ষ গরিবকে টাকা দিতে পারলেন না। আর আজ প্রতিদিন ঘুম থেকে উঠলেই ওনার ছবি, ছুতে গেলেও ওনার ছবি, পড়তে গেলেও ওনার ছবি, খেতে গেলেও ওনার ছবি, দেখতে গেলেও ওনার ছবি। আরে কত ছবি চান আর? বলুন না, আমরা 1 কোটি ছবি বানিয়ে দিচ্ছি, সেটা রোজ দেখবেন একটা মিউজিয়াম বানিয়ে দিচ্ছি, ছবির মিউজিয়াম। खाली आपका फोटो आप खुद देखो, किसी को डिस्टर्ब नहीं करना है, देश को तोड़ना नहीं है। এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে, দেশের ধর্ম থাকবে না, দেশের মানুষ থাকবে না, দেশে সম্মান থাকবে না। এনআরসি করে সব বাদ দিয়ে দেবে, ক্যাব করে সব বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সব বাদ দিয়ে দেবে। কোনো ধর্ম ছাড় মানবে না। এটা ভাববেন না যে আমি হিন্দু আছি বলে আমি বেঁচে গেলাম, বাজে কথা। হিন্দুদের মধ্যে অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে। কেউ কালী পুজো করে,
তো কেউ দুর্গা পুজো করে, কেউ গণেশ পুজো করে, তো কেউ শিবের পুজো করে, কেউ কার্তিক পুজো করে, তো কেউ সন্তোষী মাতা করে, কেউ শীতলা পুজো করে। তো কত রকম দেবতা আছে আমাদের মধ্যে। যদি বলে আপনি বলতে পারবেন কয়েকটা দেবীর নাম? বাংলায় মা दुर्गा तो सबाई जाने, आगे बोलते ममता जी ने दुर्गा पूजा नहीं करने देता है, सरस्वती पूजा नहीं करने देता है। এখন যদি জিজ্ঞেস করেন आप किसको कौन पूजा करने देते हो, आपने कहा कोई डिम नहीं खाएंगे, अंडा नहीं खाएंगे, ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, राजस्थाने बंद, मध्य प्रदेश बंद, उत्तर प्रदेश बंद। क्या? कोई छातू खाता है, हम भी खाते हैं, अच्छा लगता है। कोई पूरी खाता है, हम भी खाते हैं, हमको अच्छा लगते हैं। कोई मछली खाते हैं, हम भी कभी कभी खाते हैं। ये नहीं है कि हमको रोज हर रोज खाने का मौका मिलता है, हमको मौका नहीं मिलता है। तो आप कौन हो कि आप सब कौन क्या पढ़ेगा, कौन क्या खाएगा, कौन क्या बोलेगा, कौन क्या धर्म पालन करेगा, सब आप में सबसे बड़ा गॉड हो गया देश का। पूरा विश्व आपको छी छी कर रहा है। All over the world the same is going on. আমরা গর্বিত ছিলাম আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসি নিয়ে, we are proud of our Indian democracy, but nowadays under the leadership of BJP Sarkar, Bhajpa washing machine, Chor Sarkar, the democracy is being nowhere. The atrocities is going on. अन्याय कर रहा है, अत्याचार कर रहा है, स्वैराचार कर रहा है, सबको मार रहा है। राके बोलता है हमने तो रेशन दिया, नहीं दिया, झूठा बोला, झूठा बोला। আপনাদের লক্ষ্মীর ভান্ডার অনেকের 500 টাকা ছিল বলে কম ছিল, মন খারাপ লাগতো। আমি বললাম না, ওদেরও 1000 হওয়া উচিত। আপনাদের 1000 করে দেওয়া হলো, এবং শুধু তাই নয়, তপশিলি আদিবাসীরাও 1200 টাকা পায়। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স হলেও বন্ধ হবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার আপনাকে অন্ন জুগিয়ে যাবে। বিনা পয়সায় পড়া, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অন্ডাল এয়ারপোর্ট, মাল্টি সুপার হসপিটাল, আহরণ ফ্যাশন সেন্টার, পিটিটিআই কলেজ, কি করিনি? কোনটা করিনি? সব করেছি। আগামী দিন আরো করবো। মানুষ মারা গেলেও 2000 টাকা দেওয়া হয়, বিয়ে করতে না পারলেও 25,000 টাকা দেওয়া হয়, দুর্গা পুজোতেও চাঁদা দেওয়া হয়। আবার তো দুর্গা পুজো আসছে, ক্লাবগুলো নিশ্চয়ই তৈরি হচ্ছে। তাই আমি পরিষ্কার বলছি, আর নেই দরকার পচা বিজেপির সরকার। পচা গরম তো, তাই আর নেই দরকার লুটেরা বিজেপির সরকার, আর নেই দরকার পকেট মারের সরকার। লোকে বলছে अलीगली में शोर है, बीजेपी चोर है। माँ बोलना बोलছে अलीगली में शोर है, बीजेपी चोर है। पंजाब बोलছে अलीगली में शोर है, बीजेपी चोर है। दिल्ली बोलছে अलीगली में शोर है, बीजेपी चोर है। बिहार बोलছে चोर है, यूपी बोलছে चोर है, बांग्ला बोलছে चोर है। तो जोरটা কোথায়? আগের বারে বিধানসভা ইলেকশনের আগে বলেছিল इस बार 200 पार, মানে আমাদের 294টা আসন ছিল। আর এবারে বলেছে इस बार 400 पार। हम बोला 200 भी नहीं पार होगा, तो कैसे 400 पार होगा? सबसे पीक आवर्स में आपको 303 मिला था, और अभी जो बहुत सारे स्टेट में रीजनल पार्टी लोग एक साथ में लड़ते हैं, लड़ने दो। बंगाल में बीजेपी के हम समझ लेंगे, हम समझ लेंगे। इधर में तृणमूल कांग्रेस का साथ बीजेपी डायरेक्ट लड़ाई है, एक भी वोट और कोई पार्टी की नहीं देना है। लेकिन हिंदुस्तान में जो जो जगह है, हर जगह में लड़ाई होने के बाद
हम लोग एकजुट होकर एक मोदी को हटाएंगे, बीजेपी को हटाएंगे और हमारा गवर्नमेंट तैयार करेंगे। ये आपको हम वादा करती हूँ। ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির, জিটি রোড, আসানসোল। ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার। রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, ব্র্যান্ডেড ডাইনিং টেবিল, সোফা সেট, আলমিরা, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস এর একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Apurna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.